আঁচল ধরে টেনে নিয়ে যাচ্ছে নাকি আর্জি করে নিয়ে যাবে নাকি অভয়ের মতো ঘটনা ঘটাবে। বলছে 2024-এ 9 আগস্ট যে ঘটনা ঘটেছিল অভয়ের সাথে 2025-এ 9 আগস্ট রেখাপাত্রের সময় সেই সেম ঘটনা ঘটবে চলুন বলে টেনে নিয়ে যাচ্ছে। আপনার সঙ্গে কি পুলিশের কোনো আমাদের সাথে কোনো কিছু নয়, আমরা ওখানে ব্যারিকেড ভাঙা ভাঙছে, আমরা সাইডে গিয়ে দাঁড়িয়েছি, আমাদের ওখান থেকে হাত লম্বা করে লাঠিচার্জ করছে। আমরা ছেড়ে দেবো কেন? আমরা তো শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি। ওদের জঙ্গি প্রশিক্ষণ দিয়ে রেখেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলে কি উনি পার পেয়ে যাবে, যা খুশি করে নেবে? আমরা তো বলছি ওনাদের হাতের লাঠি ছেড়ে দেয়, আমাদের মতো নর্মাল লড়াইয়ে লাভুক, বুঝিয়ে দেবো রাজ্যের পুলিশকে কত ধানে কত। আর্জি করে নির্যাতিতা ছাত্রীর জন্য বিচার চেয়ে তার বাবা মা নবান্ন অভিযানে ডাক দিয়েছে এবং সেই মিছিলে বা সেই অভিযানে যোগ দিয়েছিল বিজেপির বহু নেতা নেতৃত্ব কর্মী সমর্থক, যার মধ্যে সন্দেশখালীর বিজেপি নেত্রী রেখা পাত্রও ছিলেন। এবং মিছিল যখন বাসস্ট্যান্ড চত্বরে পৌঁছায় পুলিশ রাস্তা আটকে দেয় এবং সেই সময় পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মী সমর্থকদের। সেই সময় রেখাপাত্র রীতিমতো পুলিশকে হুমকি দিতে থাকে, শাসাতে থাকে এই বলে যে কেন বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হচ্ছে বা আটকানো হচ্ছে, অবিলম্বে মিছিল ছেড়ে দিতে হবে, নবান্ন অভিযান করতে দিতে হবে। এবং এই মিছিল এবং অভিযান ঘিরে রীতিমতো বাসস্ট্যান্ড চত্বরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ এখানে ব্যাপক পরিমাণে মোতায়েন করা হয়। সেই মিছিলে রেখাপাত্র ছাড়াও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব এবং আর্জি করে নির্যাতিতা ছাত্রীর বাবা মাও ছিল। শুভঙ্কর মণ্ডলের রিপোর্ট, কলকাতা।